নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুম্পা লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে বানাবো রুমালি রুটি। তো রুমালি রুটি বানাতে কি কি লাগে, কেমন করে বানাবো সব আপনাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে সবাইকে বলে দিই, টুম্পা লাইফস্টাইলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, একটু দয়া করে শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও আগে বলেছিলাম, এখনো বলছি যে আমার ভিডিও অনেকদিন ছাড়া হয়নি, তার জন্য অনেকে ভিডিও দেখছে না। ভিডিওটা একটু সবাই দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই। আবার যারা যারা আমার ভিডিও দেখছিলেন তারা আবার সবাই বন্ধ করে দিয়েছেন, তারা আবার সবাই ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন। তো যাই হোক, দেখাই রুমালি রুটি বানাতে কি কি লাগে। তো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আপনারা রুল ময়দাও নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন আটা, আর আপনারা যদি আটার পরিবর্তে রুল ময়দাও নিতে পারেন। তো আমি নিয়ে নিয়েছি আটা, তো যার যতটা প্রয়োজন সেটাই নেবেন। তো এটাতে আমি দিয়ে দেবো কিছুটা নুন, দেখুন নুন দিয়ে দিলাম। তো এটা নুন দিয়ে আমি মাখবো, এখন কিন্তু কোনো ময়ান দেব না। তো এটা একটু ভালো করে নুনটা মেখে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। গাইস দেখুন, আমার খুব সুন্দর স্মুথ একটা মাখা হয়ে গেছে দেখুন। এরপরে আমি দিয়ে দেবো সয়াবিন তেল। আমি তেল উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এরপর ভালো করে এটা আরেকবার মেখে নেব। এরপর এটা মেখে 15 থেকে 20 মিনিট আমি ঢেকে রেখে দেব। এটা আমার মাখা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর স্মুথ মাখা হয়েছে দেখুন, খুব নরমও না খুব শক্তও না। এরপর আমি এটা 20 মিনিট ঢেকে দেব। তো গাইস 20 মিনিট পর আবার দেখা হচ্ছে। গাইস দেখুন, আমার 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর আমি চলে এলাম। খুব সুন্দর দেখুন স্মুথ হয়ে গেছে, দারুণ হয়ে গেছে। তো এরপর আমি এটা ভাগে ভাগ করে নেব। আপনারা কিন্তু এক ভাগেও বেলতে পারেন, আমি এটা ভাগে ভাগ করে নিলাম। আর আমি এখানটা খুব সুন্দরভাবে মুছে নিয়েছি, কেননা এটা চাকিতে বেলা যাবে না, এটা নিচেই বেলতে হবে। তাই এখানটা আমি খুব সুন্দর করে জল দিয়ে মুছে নিয়েছি। তো এরপর দেখুন, আমি এটা একটা বড় সাইজে লেচি পাকিয়ে দিলাম। এরপর আমি ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব। এইরকম ধরনের ভিডিও কিন্তু আগে আপনাদেরকে দেখিয়েছি, যেটা আমি কাটবো, কিন্তু এটা আলাদা। এটা রুমালি রুটি হবে। এটা খুব বড় করে বেলে নিতে হবে। দেখুন এটা টেনে টেনে এরকম বড় করে নিতে হবে। আমি আটায় মেখেছি, কিন্তু দেখুন পুরো যেন মনে হচ্ছে আমি এটা ময়দা মেখেছি, এত সুন্দর স্মুথ মাখা হয়েছে। এটা আরেকবার আমি উল্টিয়ে নেব। এটা আরেকটু পাতলা করতে হবে। এরপর
আমি দেখুন আমি ঢাকটা নেবো না, আমি নেবো এই মাছটা। তো আমি এই সাইজে একটা আমি ঢাকা নিয়ে নিয়েছি, আপনারা যেমন খুশি সাইজে নিতে পারেন। এটা একটা কৌটোর আমি ঘিয়ের কৌটোর ঢাকা নিয়ে নিয়েছি। তো আপনারা যেমন সাইজে নিতে পারেন, কিন্তু ছোট হবে না, এর থেকে বড় হলেও ভালো। তো আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। সবগুলো এরকম করে আমি গোল করে কেটে নেব। এরপর এই সাইডটা আমি পুরো তুলে নেব। এটা একটু চিপে করতে হবে যেন সব কাটা হয়ে যায়। গাইস, আমি এই ঢাকাটা চেঞ্জ করে দিলাম। আমি একটা নিলাম বাটি, কেননা এই ঢাকাটা ধার হচ্ছিল না, কাটা যাচ্ছিল না, আর এই বাটিটা পুরো ধার আছে। দেখুন, তা দেখুন খুব সুন্দরভাবে কাটা গেছে। তখন কিন্তু এই ডিবের ঢাকাটায় কাটা যাচ্ছিল না। এরপর আমি তুলে নেব। এরপর দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, তখন কিন্তু উঠছিল না এই ভাব। খুব ইজি ভাবে উঠে গেল। এটা কিন্তু আমি আবার একবার মেখে এটা করব। দেখুন খুব সুন্দর লাগছে। এগুলো এক এক করে আমি এবারে প্লেটে তুলে নেব। আর নিচে একটু বেশি করে ময়দা দেবেন, না হলে এই যে চিটিয়ে যাচ্ছে। এইভাবে আমি আরো ওইটা বেলে নেব। গাইস দেখুন দেখুন এটা আমি কত বড় বেলে নিয়েছি। এরপর আবার এই বাটিটা দিয়ে কেটে নেব। এটা ভালো করে দিতে হবে। এটা জোরে না দিলে কাটবে না। মার্বেলটা ভেঙে যাবে। এইভাবে ঠুকতে হবে, না হলে কাটবে না। আমার দেখুন সবগুলো হয়ে গেছে। এরপরে আমি আবার ওইভাবে তুলে নেব। দেখুন ঠুকছি বলে খুব সুন্দর ভাবে, দেখুন এটা কেমন লাগছে দেখুন। তো এটা কিন্তু হয়ে যাবে। আবার আমি এটা তুলে নেব। দেখুন খুব ইজি ভাবে সব কিন্তু উঠে গেল। প্রচন্ড গরম, আমি ঘেমে পুরো আবার আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখুন এতগুলো হলো, এখনো কিন্তু এটা আছে। তো আমি এগুলো বানানো দেখাবো। এটা থাক, বাকিটা পরে করব। তো আমার অনেকটাই হয়ে গেছে, আমি কিন্তু এই বাকিটা পরে করে নেব। প্রচন্ড গরম, আমার অবস্থাটা দেখুন পুরো ঘাম দিচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। তো আমি দেখুন এটা এক এক করে প্রথমে নিচটা একটু আটা ছড়িয়ে দিয়ে এটা আমি একটা দিয়ে দিলাম। তারপরে এটাতে
আমি আবার এর উপরেও আটা দেব, দিয়ে ব্রাশ করে আমি হালকা করে সাদা তেল বুলিয়ে দেব। এইটা আপনারা 7টা 5টা সব দিতে পারেন। যারা প্রথম করবেন তারা কিন্তু কম করে দিয়ে দেখবেন, যদি না পারেন আবার দিয়ে দেবো আটা, আবার এর উপরে দিয়ে দেবো তেল। তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে। আবার এর উপরে একটা দিয়ে দেবো, আবার দিয়ে দেবো আটা, আবার দেব সাদা তেল। তো এইভাবে আমি 5টা দেব। আবার দিলাম আটা, আবার দিলাম একটা, সমানভাবে সব দিতে হবে। আবার সাদা তেল দিয়ে দিলাম 4টে, জাস্ট 5টা আমি দেখুন দিয়ে দিলাম। এখানে আটাটা দেওয়া হয়নি। এরপর দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম। আমার 5টা, মোট আমি 5টা দিয়েছি। আপনারা যদি না পারেন 2টো কিংবা 3টে দিয়েও প্রথম প্রথম করতে পারেন। আর নিশ্চয়ই ক্যামেরাটা বুঝতে পারছেন যে আমার অবস্থাটা কি, দেখুন ঘেমে অস্থির, পুরো প্রচন্ড গরম। তো আমি আটা দিয়ে ভালো করে বেলে নেব। বারবার উল্টি পাল্টি নিতে হবে যাতে সব জিনিসগুলো সমানভাবে থাকে। এইভাবে আমি পুরোটা বেলে নেব। দেখুন আমার পুরো বেলা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো তাওয়া, এদিকে গরম করতে হবে। আমার তাওয়া গরম হয়ে গেছে, আমি রুটিটা দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। এটা বারবার উল্টে পাল্টে নিতে হবে। দেখুন এটা ভালোভাবে সেকা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। ক্যামেরাটা এইদিকে কেন, দেখুন এইভাবে প্রচন্ড গরম। দেখুন দুখোল হয়ে, এই দেখুন রুমালি রুটি। দেখুন এইভাবে আবার ওটা উল্টে নিয়েছিলাম, আবার একটা এইভাবে। প্রচন্ড গরম তো, দেখুন আবার একটা এইভাবে ছাড়িয়ে নিলাম। প্রচন্ড গরম। দেখুন আবার একটা আছে। আমার এখানে একটা কিন্তু খুব ছোট হয়ে গেছিল লেচিটা। এই দেখুন এটা আমার খুব ছোট হয়ে গেছিল, তাই দেখুন আলাদাভাবে এলো এটা। তো দেখুন কি সুন্দরভাবে রুমাল রুটি উঠে গেল। তো
এরকম করে মুড়ে দিলে জাস্ট এরকম এতটুকু। রুমালি রুটি এরকমই হয়। আবার এই দেখুন সোজা, দেখুন কত পাতলা, দেখুন এইটুকুন হয়ে গেল। এইভাবে বাড়িতে বানাবেন। আবার একটা করছি, আবার এইভাবে আমি করে নেব। আবার এটা ময়দা দিলাম, আমি এদিকে গ্যাসটা বন্ধ করে দিলাম, তেল দিলাম, তেল দিয়ে ময়দা দিয়ে আবার আমি আর একটা দিয়ে দিলাম, আবার তেল ব্রাশ করে দিচ্ছি। আমি 3টে করে দেব, কেননা প্রচন্ড গরম। আবার দিয়ে দিলাম আটা, এটা করে নি। তারপর আবার একটা দিলাম, আবার দিয়ে দিলাম তেল, আবার দিয়ে দিলাম আটা, আরো একটা দিলাম, 4টে দিলাম এইবারে। এরপর আমি এটা আরো ভালো করে আবার আটা দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে নেব, দিয়ে আবার এটা আমি বেলবো। প্রথমে একটু আস্তে করে বেলে, তারপর আপনারা যেমন রুটি বেলেন সেইভাবেই বেলবেন। আর এটা বেশি বড় করব না। দেখুন রুটি বেলা হয়ে গেল। এরপর আমি আবার তাওয়াতে দিয়ে দিলাম, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তো এত সুন্দর রুমাল রুটি হবে আমি নিজেও ভাবতে পারিনি। দারুণ হয়েছে। আমি তো ভাবলাম হবে না নাকি, আমি নিজেও ভাবতে পারছিলাম না হবে কিনা। তো এইভাবে আবার উল্টে পাল্টে নেব। ঢাকা দেবে। এইভাবে বারবার উল্টে পাল্টে নিতে হবে। এরপর আমি আবার এক এক করে ছাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ছাড়ছে। কতটা দেখতে পারছে আমি জানি না, ক্যামেরাতে কতটা কি দেখাচ্ছে। এই দেখুন প্রচন্ড গরম। এই দেখুন রুমাল রুটি কত ফাইন, কত সুন্দর ভাব হচ্ছে। আবার একটা ছাড়িয়ে নেব। এই দেখুন ছাড়িয়ে নিলাম। তো গাইস দেখুন এইভাবে রুমালি রুটি আপনারা করবেন। তো দেখুন কত ফাইন সফট, খুব সুন্দর। একবারই মুড়ে দিলে আবার দেখাচ্ছি একদম এতটুকু। রুমালি রুটি এরকমই হয়, আপনারা সবাই জানেন। তো এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। এখানে আমার অনেকটা হয়েছে। দেখুন দেখুন এটাও খুব ফাইন পাতলা, আর এগুলো খেতেও খুব সুন্দর টেস্টি হবে। এবং এর সঙ্গে আমি পায়েস আর আলুর দম করব। তো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর প্রচন্ড ক্যামেরাটা সামনে আনো, প্রচন্ড আমার অবস্থাটা দেখুন, প্রচন্ড গরম, পুরো গলগল করে ঘাম দিচ্ছে। আমি আর পারছি না। এখনো এতটা আছে, এখানে এতটা আছে। আর এইদিকে ক্যামেরা করছি বলে জানলা টানলা দিয়ে দিতে হচ্ছে, আলোর ফোকাসটা পড়ছে, ক্যামেরাটা অন্ধকার হয়ে যাচ্ছে। তার জন্য এক গ্যাস জ্বলছে, জানলা বন্ধ, আমি আর পাচ্ছি না করতে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো হবে এবং খেতেও ভালো টেস্ট হবে। পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।